মাসে পরপর 3বার দুর্ঘটনা, এরপরে হুঁশ নেই প্রশাসন এবং বাস চালকদের। কানলা থেকে মেমারিতে আসার পথে মেমারি কদমপুকুর মোড়ের কাছে দমকল কেন্দ্রের সামনে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর জখম 14 জন। বাস ও লরির চালক দুর্ঘটনার পর বেপরোয়াভাবে আটকে পড়ে গাড়ির ভিতরে। দ্রুত মেমারি দমকল দপ্তরের আধিকারিকরা এসে উদ্ধার কাজে হাত লাগায়। এরপর তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে 5 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1 মাসের মধ্যে 3টি দুর্ঘটনা, কিন্তু এরপরে হুঁশ নেই বাস চালকদের। অভিযোগ, শক্তিপুর মোড় পার হওয়ার পর বেপরোয়াভাবে গাড়ি ছড়াতে থাকে মেমারি অভিমতে আসা সমস্ত বাসগুলি। এর ফলে দুর্গডাঙ্গা কদমপুকুর মোড়ের কাছে ইউটার্ন থাকায় দুর্ঘটনার শিকার হয় সকল যানবাহন। স্থানীয় প্রশাসন বারংবার হাম তৈরির কথা বললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রাথমিকভাবে বিক্ষোভ শুরু হয়। এরপর মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ট্রেনের সাহায্যে বাস দুটিকে উদ্ধার করে। দুর্ঘটনা ছেড়ে রাস্তার দুপাশে মেমারি ও সাজগাছে অভিমুখে তীব্র যানজটের সৃষ্টি হয়। শেখ নূর আহমেদের রিপোর্ট, শ্যামজিৎ, মেমারি। খবর নিয়ে ওই কাজে আমরা ব্যস্ত ছিলাম। আমি মাঝপথ থেকে ছুটে এসেছি। আমি শুনলাম আমার ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটেছে, এটা দ্বিতীয়বার হলো। এখানে শোনা গেছে 5 জন। একটা বাসের সাথে একটা লরি, বোঝাই লরির সাথে হয়েছে, প্যাসেঞ্জার বাসের সাথে। এর আগের দিন প্যাসেঞ্জার বাসের সাথে আগের দিনও হয়েছিল। কি বললেন এই দুর্ঘটনার কারণটা কি মনে হচ্ছে? এর কারণ হচ্ছে গিয়ে 1 নম্বর অত্যাধিক গতি বাসের। বাস হচ্ছে তাদের টাইম কিপিং এর একটা সমস্যা আছে। বাসের যে ইউনিয়নটা আছে সেই ইউনিয়ন হচ্ছে গিয়ে এই ব্যাপারে ধ্যান দেয়নি। তাদেরকে বলা হয়েছিল, তারা গুরুত্ব দেয়নি, তারা মানুষের মর্যাদা দেয়নি, মানুষের আবেদনে তারা সাড়া দেয়নি। আমরা চাইছি যতক্ষণ না এখানে পান্ডুয়ার মতো বা এই নদীপুরের মতো প্রত্যেকটা হাম্প হতে হবে এখানে, যতক্ষণ না হবে কদমপুকুর থেকে দুর্গডাঙ্গা মোড় পার করে যতক্ষণ না হবে ততক্ষণ এই রাস্তার খোলা হবে না। এই রাস্তায় একটা গাড়ি আমরা চলতে দেবো। 1 মাসে 3বার দুর্ঘটনা। এর প্রতিকার যতক্ষণ না করবে, এর প্রতিকার যতক্ষণ না হবে, আমরা কিন্তু এর রাস্তা চলতে দেবো না। এই রাস্তা বন্ধ রইল। আমার নাম মোস্তফা কামাল মল্লিক। আমি 10 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেসের মেমারি শহরের জয়েন্ট বাহিনীর চেয়ারম্যান এবং এটার আমি বুথ সভাপতি। বাসটা হচ্ছে সাতগাছিয়া দিক থেকে আসছিল আর মেমারির তরফ থেকে হচ্ছে লরিটা যাচ্ছিল। বাসের কি গতি খুব বেশি ছিল? আবার দিয়ে দেবো। আসো। আমার নাম নাসের ইমাম। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে বলতে এখানে বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হওয়াতেই আমরা সব ছুটে এসেছি। কখন হয়েছে? হয়েছে 12:30 নাগাদ। বাসটা কোন দিক দিয়ে আসছিল? বাসটা আসছিল আপনার সাতগেছিয়া থেকে মেমারি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। লরিওয়ালার এখানে দেখলাম কোনো রকম দোষ নেই। লরিওয়ালা যতটা পেরেছে আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। ওর নিজের সাইডেই ছিল। বাসওয়ালা গিয়ে লরিওয়ালাটাকে ধাক্কা মারে। কারণটা হচ্ছে বলতে এদের আমি যেটুকু জানি টাইম মেনটেন। এদের সাতগেছিয়া থেকে মেমারি একটা টাইমের মধ্যে নির্দিষ্ট টাইম আছে যে টাইমের মধ্যে আসতে হয়, নাহলে নাকি এদের ফাইন দিতে হয়। তা ওরা কি করে তক্তিপুরটা পার হওয়ার পরই এরা যেন রকেটের গতিতে ছোটে। আমাদের এই কদমপুকুরই বাড়ি, এই আমরা তো দেখি। তা এরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এরা ছোটে। তা আপনি 2-3 দিন আগেও 1 সপ্তাহ আগেও দেখেছেন দুর্ঘটনা মোড়ে কত বড় ভয়াবহ অ্যাক্সিডেন্ট। ওই সেম কেস। 1 মাসও হয়নি কিন্তু 3টে একদম পরস্পর 3টে দুর্ঘটনা। এই সেম কেস, ওই টাইম মেনটেন। কোথাও দাঁড়িয়ে মনে হচ্ছে জীবন যখন মূল্যহীন হয়ে পড়েছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে আমাদের জীবন মূল্যহীনই হয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চেয়েছি যে এখানে একটা দুর্গডাঙ্গা মোড় থেকে একদম মেমারি পৌরসভা অবধি যেন স্পিড ব্রেকার হয়, যেরকম পান্ডুয়ার দিকে আছে ছোটো ছোটো স্পিড ব্রেকার। তাহলে কি হবে, একটা নির্দিষ্ট গতিতে ওরা যেতে পারবে। বারংবার দুর্ঘটনা ঘটছে, কোথাও দাঁড়িয়ে কি প্রশাসন উদাসীন মনে হচ্ছে? হ্যাঁ, প্রশাসন কথা দিয়ে যায় যে আমরা এরপরে এটা ছাড়ুন আপনারা। আমরা তো এসে সব উদ্ধার কাজ আমরাই করি। তারপরে যখন আমরা বলি তখন প্রশাসন কথা দিয়ে যায় যে এবারটা ছেড়ে দিন, আমরা করে দেবো। কিন্তু এনারা কথা রাখেন না। এবার মেজবাবু নিজে এসেছেন ফিল্ডে, উনি নিজে কথা দিয়েছেন যে আমরা কথা দিচ্ছি যে এবারে কোনো অসুবিধা হবে না, আমরা স্পিড ব্রেকার 1 সপ্তাহের মধ্যে করে দেবো। আপনার নামটা আরও একবার। আমার নাম নাসের ইমাম, আমার এই কদমপুকুরই বাড়ি। ধন্যবাদ। চলো।